মেঘময়রে পশ্চিমেতে যে আমার সালাম নবীর দেশে দিও, তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে, জলে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইত প্রবল হাওয়া। রহমান তিনি কেমন রহমান! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে নিয়ে এসেছেন। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক কেমন রহমান! মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো নেতাকে করতে পারে? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো পণ্ডিত কেউ মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার এমন রহমান, তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ পাক তোমার খাবারের ব্যবস্থা করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান যখন চলে আসলো, মায়ের মাসিক অসুখটা আল্লাহ পাক বলেন আমি বন্ধ করে দিলাম। মায়ের নাভির সঙ্গে তোমার নাভির যোগাযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করলাম। নাপাক খাবারটা মুখ দিয়া দিলাম না, নাভি দিয়া পাস করে দিলাম। মুখটা পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির যেন তোমরা পবিত্র জবান দিয়া করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রহমান, মায়ের পেটের থেকে যখন তোমারে আমি বের করলাম, মায়ের পেট থেকে যখন তুমি বের হলে তোমার কোনো ভাষা ছিল না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার এমন রহমান, মায়ের পেট থেকে যখন তোমারে আমি আল্লাহ বের করলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমারে আমি বের করলাম। যখন তুমি বেরিয়ে গেলে তোমার মুখের ভিতরে কোনো ভাষা নাই, কান্না ছাড়া কোনো কথা তোমার মুখের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার এমন রহমান, তোমার মুখে ভাষা নাই বলে আমি আল্লাহ পাক তোমার মায়ের কলিজার সঙ্গে তোমার এক দুর্বিনীত মহব্বত আমি আল্লাহ পাক পয়দা করে দিয়েছি। যখন তুমি কাঁদো, তোমার মায়ের কলিজার ভিতরে আঘাত এনে যায়। যত কাজ মা করুক না কেন, হাজারো কাজ ফেলে রেখে জনম দুঃখিনী মা তোমারে কোলে নিয়ে তোমার কপালে চুমা দিয়া তোমার মুখের ভিতরে হাসি ফোটায়, তিনি হলেন তোমার মা। আমার ভাইরা, রহমান এমন রহমান, মায়ের কলিজার ভিতরে সন্তানের জন্য মহব্বত পয়দা করলেন। আর আল্লাহ পাক বললেন, বান্দারে খবরদার খবরদার মনে রেখে দিও, যেই মা যেই বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, ওই মায়ের সঙ্গে আর ওই বাবার সঙ্গে তুমি যেন বেয়াদবি করো না। আমার দেশের যুবকেরা ছোট থেকে যখন বড় হয় মায়ের সঙ্গে বাবার সঙ্গে নাফরমানি করা শুরু করে, আছে কিনা বলেন?
তবে আপনাদের এলাকাতে এটা নাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বিয়ে যখন হয়ে গেল, সুন্দরী বউ যখন বাড়িতে চলে আসলো, তখন ওই সন্তান আর মায়ের কথা মতো চলে না, বাবার কথা মতো চলে না। সুন্দরী বউ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এখানে আমরা যারা উপস্থিত আছি মনে রাখতে হবে, বিবির জায়গায় বিবি আর মা বাবার জায়গায় মা বাবা। মা বাবাকে দেখতে গিয়ে বিবিকে ফেলায় দেওয়া যাবে না, আবার বিবির দিকে নজর করে মা বাবাকে মাইনাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে কারিমার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আর মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো। সুন্দরী বউ পেয়ে খবরদার খবরদার যেন ওই মা বাবাকে তোমরা ভুলে যেও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, তুমি তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার মাকে পাও, অথবা যদি বাবাকে পাও, অথবা যদি দুইজনকেই পাও, তাহলে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। এমন কথা তাদেরকে বলো না যাতে করে তোমার কথায় কষ্ট পেয়ে জনম দুঃখিনী মা শব্দটা পর্যন্ত করে। আমার দেশের যুবক তরুণেরা চুল কাটার জন্য সেলুনে যায় কি যায় না বলেন? মাকে এসে বলতেছে 200 টাকা দাও, চুল কাটার জন্য যাব। এমনভাবে চুল কেটে এসেছে, ডান পাশে বাম পাশে আর পিছনে একটা চুলো নাই, সামনে এক জোপা। মা বলতেছে, বাজান এটা কি কাটিং? বলে তুমি বুঝবে না, এটা বাটি কাটিং। এটা কি কাটিং? বাটি কাটিং। বলে বাবা, চুল কাটার চাইতে তো না কাটাই ভালো ছিল। সন্তান জবাব দেয়, মা এত কথা শুনতে চাই না, ভালো যদি লাগে তাহলে দেখো, যদি না লাগে চোখ দুইটা বন্ধ করে রাখো। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও আমার যুবক, ও আমার তরুণ ভাই, এটা কোন কথা, কি ধরনের কথা মায়ের সঙ্গে বললেন? তুমি কি জানো, যখন তুমি অসুস্থ হয়েছিলে, মা এবং বাবা ডাক্তার দেখিয়ে ওষুধপাতি নিয়ে বাড়িতে এসেছেন। ডাক্তার শুধুমাত্র কাগজের ভিতরে লিখে দিয়েছেন, এই ওষুধ খাওয়াবেন, এই শেষ। জনম দুঃখিনী মা বাবা আপনার জন্য ওষুধ নিয়ে এসে আপনাকে খাওয়ানোর পরে রাতের বেলায় বাবা ঘুমায় গেছে, কিন্তু মা তখনও ঘুমায় নাই। মা উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আর বলেছে, আল্লাহ গো, আমার জীবনের বিনিময়ে তুমি আমার এই বাঁচা দণ্ডে তুমি বাঁচায়া দাও। অথচ সে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমরা অনেক সময় নাফরমানি করি। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, বগুড়ার ভাইয়েরা, খবরদার খবরদার, ওই মায়ের সঙ্গে আর ওই বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ওই মা বাবার সঙ্গে এমন আচরণ করো যাতে করে তোমার সে আচরণে তোমার মা বাবা তোমার উপরে খুশি হয়ে যায়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক আচরণ ওই মা বাবার জন্য তোমরা করো। আর ওই
মা বাবার সঙ্গে যাদের নাফরমানি হয়ে গেছে, ওই মায়ের কাছে মাফ চাও, ওই বাবার কাছে মাফ চাও। এই পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান যদি বলে মাগো আমি ভুল করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও, আমার মনে বলে দুনিয়াতে এমন কোনো মা বাপ নাই ওই সন্তানরে মাফ না করে পারে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দিলেন, ও হাবিব আপনি জানায়া দেন মা বাবা যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই দিশেহারা ওই পথহারা সন্তানদেরকে আপনি জানায়া দেন, তারা যাতে করে আমার কাছে তার মা বাবার জন্য যাতে করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সঙ্গে ঠোঁট মিলায়া একসাথে মিষ্টি করে সকলেই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার মা বাবাকে রহম করো, করুণা করো, দয়া করো। শৈশবে তারা যেভাবে আমাদের উপরে দয়া করেছে, অনুগ্রহ করেছে, স্নেহের কোলে আমাদেরকে তারা যেভাবে করে লালন পালন করেছে, আল্লাহ গো আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে, তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বিশ্বনবী তার জবান দিয়ে জানায়া দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ভালো আচরণ করো জান্নাত পেয়ে যাবে, খারাপ আচরণ যদি করো জাহান্নামী হয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমি বলতে চাই, ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, রহমানের ব্যাখ্যা দিতে গিয়ে আমি এ পর্যন্ত এসেছি। মায়ের দিলের ভিতরে আল্লাহ পাক সন্তানের জন্য রহম পয়দা করে দিয়েছেন, কারণ আল্লাহ পাকের এক নাম হলো রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মূল কথায় আমরা ফিরে যাই, আল্লাহ পাক বলছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের এক নাম্বারের বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলছেন তারা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা বিনয়ী হয়ে চলাফেরা করবে, ভদ্র হয়ে নম্র হয়ে বিনয়ী হয়ে চলাফেরা করবে, তারা অহংকারী হবে না। রহমানের বান্দারা অহংকারী হবে নাকি নম্র হবে বলেন? উচ্চ আওয়াজে বলেন। রহমানের বান্দারা হবে নম্র, রহমানের বান্দারা হবে ভদ্র, রহমানের বান্দারা হবে বিনয়ী। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা বিনয়ী ভাব দেখিয়ে দুনিয়াতে যারা চলেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইয়া দিয়েছেন। পক্ষান্তরে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে বিক্রয় যারা করেছে, আল্লাহ রব্বুল আলামিনকে যারা অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, যত বড় ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিল্লতির জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাকে লোহিত সাগরের ভিতরে চুবায়া চুবায়া মেরেছেন। আমার ভাইয়েরা, ফেরাউন যখন দেখল তার সাথী সঙ্গীরা সকলেই পানির ভিতরে চুবনি খাচ্ছে আর পানির নিচে চলে যাচ্ছে, ইতিহাস লিখতেছে ফেরাউন এত বড় ক্ষমতা দল ছিল, 16 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে তিনি লোহিত সাগর পার হতে লাগলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহারে মুসা নবীকে সারাটা জীবন ফেরাউন কষ্ট দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন লোহিত সাগর পার হবেন, অনেকে বলেন নীল নদ, না এটা মিথ্যা কথা, এটা ভুল কথা। লোহিত সাগরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে চুবাইয়া মেরেছে। ফেরাউন যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করলো মারার জন্য,
হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, এই অথই তরঙ্গমালা, আয় আল্লাহ, ডানে শত্রু বামে শত্রু, সামনে অথই তরঙ্গমালা, আয় আল্লাহ রব্বুল আলামিন, পিছন থেকে আমার শত্রু বাহিনী আমাকে তাড়া করেছে, আল্লাহ গো, এই অথই তরঙ্গমালার ভিতরে আমি কি করব? সাথী সঙ্গীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা তো আজকে পাকড়াও হয়ে গেলাম, আমরা তো আজকে ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ও আমার সাথীরা, ভয় পেও না, কাল্লা, কখনোই না, রব্বি সায়াহদিন, আমার ওই আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য রাস্তা দেখায়া দিবে। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, নবীদের ঈমান সেখান থেকেই শুরু হয়। হযরতে মুসা আলাইহিস সালামের এই কথাটা শুনে আল্লাহ পাক এত খুশি হলেন, রব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে লোহিত সাগরের ভিতরে তুমি আঘাত করো, আমি আল্লাহ পাক আপন কুদরতে তোমার 12টি গোত্রের জন্য আমি আল্লাহ 12টি রাস্তা বানায়া দেব। মুসা আলাইহিস সালাম অথই তরঙ্গমালার ভিতরে যখন লাঠি দিয়ে আঘাত করেছেন, আল্লাহর কুদরতে 12টি রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা রাস্তা পার হয়ে চলে গেলেন ওপারে। ফেরাউন এবার রাস্তার মাঝখানে, তিনি চিন্তা করতেছে, আমার বাজানের তৈরি করা রাস্তা, চিন্তা করতেছে, আমার বাজান বানাইছে রাস্তা। সারাটা জীবন আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়েছে, বনী ইসরাইল বংশের নবী মুসা আলাইহিস সালামকে সারাটা জীবন কষ্ট দিয়েছে এবং তাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মারার জন্য সর্বশেষ চেষ্টা। তিনি চিন্তা করতেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আমিও বোধহয় পার হব। তিনি যখন রাস্তার মাঝখানে, যে আল্লাহ পাক বলেছিলেন কোন দিয়া হুকুম করে বললেন রাস্তা হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে গেল। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি রাস্তা বানাইছি আমার নবীর জন্য, আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য। এই রাস্তা দিয়ে কোনো জালেম হাঁটবে, এটা আমি আল্লাহ চাই না, রাস্তা বন্ধ হয়ে যা। রাস্তা যখন মিশায়া যেতে লাগলো, ফেরাউনের সঙ্গে 16 লক্ষ তার বাহিনী, আল্লাহ রব্বুল আলামিন তার চোখের সামনে একটা একটা করে সকলকে আল্লাহ পাক দুনিয়ার থেকে মিটাইয়া দিলেন। সর্বশেষ ফেরাউনকে এবার আল্লাহ রব্বুল আলামিন ধরেছেন, ওই যে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, কাউরে ধরি না, যখন আমি আল্লাহ ধরি তখন আর কাউরে বাপ বলার সুযোগ দেই না। ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন ধরেছেন। ফেরাউন যখন দেখতেছে আমার জীবন যায় যায় অবস্থা, পানির ভিতরে চুবাই ফেরেশতারা, আবার উপরে উঠায়, আবার পানির নিচে চলে যায়, এমন অবস্থা হলো, পানি খাইতে খাইতে নাক দিয়া পানি পড়ে, কান দিয়া পানি পড়ে। এমন পরিবেশে, এমন পরিস্থিতিতে ফেরাউন এবার বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা। এ পর্যন্ত যখন তিনি বলেছেন, সূরা ইউনূসের ভিতরে বিস্তারিত আলোচনায় এসেছে। তাফসীরের মুফাসসির লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, ওই শয়তানের মুখে এবার তুমি কাদা নিক্ষেপ করো, যাতে করে সে কালিমা পড়তে না পারে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, আর ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল আন, ওরে শয়তান, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারাটা জীবন আমার প্রিয় ভাজনদেরকে তুমি জ্বালা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, কষ্ট দিয়েছো, আর এখন বলতেছো আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, অকুংতা মিনাল মুফসিদিন, ও শয়তান, তুই তো বড় সন্ত্রাসীদের বড় সন্ত্রাস। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলছেন, ফেরাউন রে, তোর লাশ
মাটিতে খাবে না, জলচর প্রাণীরা খাবে না, তোর লাশ পচবে না, গলবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে শুটকি বানায়া রাখবো, যাতে করে দুনিয়ার নব্য ফেরাউনরা তোরে দেখে যাতে করে শিক্ষা নিতে পারে। আমার ভাইয়েরা, ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন অথই তরঙ্গ মালার ভিতরে চুবাইয়া মেরেছেন। কি কারণে? কারণটা হলো অহংকার করার কারণে। আমার বন্ধুগণ, বাংলার জমিনে তাকান, গত 17 বছর ধরে যে জালেমদের স্বৈরাচার মুসলমানদের ওপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের ওপরে নির্বিচারে যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা মেরেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, গুলি করে মেরেছে, গুম করেছে, বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কৌশল পূজা বড় দায়। আব্রাহা বাদশাকে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে করে ধ্বংস করেছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে আল্লাহ রব্বুল আলামিন পাখি বর্ষণ করেছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিন সেই হাতিওয়ালাদের সঙ্গে, আব্রাহা বাদশার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যাকে যাকে পাখি বর্ষণ করে আল্লাহ পাক আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে। আমার কাছে যেন আগস্টের 5 তারিখে মনে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তরুণ তরুণীদেরকে যাকে যাকে আবাবিল পাখির মতো পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার হাসিনার পতন আল্লাহ পাক নিজ হাতে ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এতটাই জিল্লতির সাথে এই ফেসিয়ে হাসিনাকে বিদায় করলেন বাংলার জমিন থেকে। গরম গরম রান্না ভাত, গরম গরম রোস্ট, গোশত, এত কিছু রান্না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চেয়েছেন, ও স্বৈরাচার, আমার বাংলার জমিনে কোরআন প্রেমিকদেরকে তুমি যেভাবে কষ্ট দিয়েছো, আয়না ঘরের ভিতরে পচা খাবার খাওয়িয়ে তাদেরকে রেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমারে গরম খাবার আর খেতে দেব না। চোরের মতো মাহবুবাড়ি দিল্লি গিয়া তুমি আশ্রয় গ্রহণ করো। বাংলার জমিনকে আমি আল্লাহ পাক এই স্বৈরাচার মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, এই পৃথিবীতে যারা নাকি অহংকারী হবে, যারা পৃথিবীর মানুষদেরকে যারা কষ্ট দেবে, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিল্লতির জীবন দান করব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা ছিনায়া নেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি সম্মানিত করি, যাকে ইচ্ছা করি লাঞ্ছিত করি। এই পৃথিবীতে এমনও স্বৈরাচার ছিল ক্ষমতায় থাকাকালীন সময়ে আল্লাহ পাক তাদেরকে গজবের জুতা পিটা করে আল্লাহ বিদায় করে দিয়েছে। তার দৃষ্টান্ত, তার নমুনা হলো এই স্বৈরাচার হাসিনা। আল্লাহ রব্বুল আলামিন এতটাই জিল্লতি এই শেখ হাসিনা সরকারকে আল্লাহ পাক দান করেছেন। আমার মনে হয় ফেরাউনকে আল্লাহ যে পানিতে চুবাইয়া মেরেছে, নমরুদকে আল্লাহ পাক গজবের জুতা পিটা করে বিদায় করেছে, এর চাইতে বেশি লাঞ্ছনার জীবন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই ফ্যাসি এই হাসিনাকে আল্লাহ পাক বাংলার থেকে উৎখাত করেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান তার শরীরের বিভিন্ন কাপড় চোপড় নিয়ে যুবকরা খেলা করতেছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। গণভবনে আপনারা দেখেছেন, পেপার পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, এতটাই আল্লাহ পাকের স্বৈরাচার এই হাসিনাকে আল্লাহ পাক জিল্লাতির জীবন আল্লাহ পাক এমন ভাবে দান করলেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই লেডি ফেরাউনের মতো লাঞ্ছনার জীবন মনে হয় আর কেউ পাবে না। এবং এখান থেকে আমাদের মুসলমানদের শিক্ষা নিতে হবে। মুসলমান ক্ষমতায় যারাই আসো না কেন,
হাসিনার মতো স্বৈরাচার যারাই হবে বাংলার জমিন থেকে, বাংলার 18 কোটি মুসলমান তোমাদেরকে উৎখাত করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সে কথাটাই বলছেন, রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বরের বৈশিষ্ট্য হবে তারা হবে বিনয়ী, তারা হবে নম্র, তারা হবে বিনয়ী। এ গুণ যারা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলি হবে রহমানের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা আদায় করেছেন, কিছু কিছু আদায় হয়েছে, তা আদায়টা আগে করা লাগছে, শীতের দিনে লোক থাকে। আল্লাহুম্মা এত চা ঢালা অল্প ঢালা হয়। ওয়াজ চলতেছে, 1জন 2জন করে উঠে উঠে চলে যাচ্ছে, কারণটা কি? ভালো লাগতেছে না নাকি? জি জি জি, রাত গভীর হচ্ছে। তাহলে আমরা শেষ করে দিই, ঠিক আছে? আমরা বেশি সময় না নিয়ে অল্প সময়ের ভিতরেই আমরা ইনশাল্লাহ শেষ করে দিই, কি বলেন? ইনশাল্লাহ। রহমানের বান্দাদের 2 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নম্বরের বৈশিষ্ট্য হলো, মূর্খরা যখন তাদের সঙ্গে কথা বলার জন্য আসে, তর্ক করার জন্য আসে, রহমানের বান্দারা তখন তাদেরকে বলে তোমাদের উপরে সালাম। আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। এজন্য রহমানের বান্দা যারা হবে তারা সময় নষ্ট করবে না। কেউ যদি তাদের গালি দেয়, সে গালের পাল্টা জবাব তারা দেবে না, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পথ অবলম্বন করে ওই সমস্ত মানুষদেরকে পাল্টা জবাব না দিয়ে তাদের সঙ্গে ভালো আচরণ করে তাদের বলবে তোমাদের ওপরে সালাম, আমরা আমাদের সময় নষ্ট না করে তোমাদের থেকে আমরা সরে গেলাম। আমার ভাইরা, রহমানের বান্দারা যদি কেউ রহমানের বান্দাদেরকে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ পাক তার রাসূলের শানে আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন, হে আমার বন্ধু, যদি কাফেরেরা মুশরিকরা যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো, উত্তম আচরণ করে তাদের সঙ্গে তুমি চলো। খবরদার তাদের সঙ্গে তুমি খারাপ আচরণ করো না। অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, যদি কাফেরেরা মুশরিকরা তোমার সঙ্গে যদি খারাপ আচরণ করে, পাল্টা তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ না করে তাদের সঙ্গে ভালো আচরণ করো এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করো, যাতে করে তোমার প্রতি তাদের মন যাতে করে আকৃষ্ট হয়, যাতে করে ইসলামের পথে যাতে করে তারা ফিরে আসতে পারে। আমার ভাইরা, এজন্য রহমানের বান্দা যদি আমরা নিজেদেরকে দাবি করতে চাই, তাহলে কাফের মুশরিকদের জবাবে আমরাও যাতে করে খারাপ ভাষা যাতে করে প্রয়োগ না করি, ধৈর্যের সাথে যাতে করে তাদের সঙ্গে আমরা মুআশারাত যাতে করে ঠিক রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে ঠিক সেইভাবে কবুল করেন। সকলে পড়ুন আমিন। রহমানের বান্দাদের
তিন নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের তিন নম্বরের বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলায় জেগে যায়, নামাজ পড়ে, সিজদা করে, কিয়াম করে, আর আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে তারা মশগুল হয়ে যায়। রহমানের বান্দারা রাতের শেষ ভাগে তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। রহমানের বান্দারা দাঁড়িয়ে গিয়ে তারা নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে তারা হাবুডুবু খেলে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবী মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, রাতের নামাজ তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অতিরিক্ত করে দিলাম। এ নামাজ যদি তুমি আদায় করো, এ তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। এজন্য আমার যুবক তরুণেরা নামাজ আদায় করতে হবে রাতের বেলায়। রাতের বেলায় রাত জাগবে আল্লাহর জন্য, কোনো নারীকে পাওয়ার জন্য না, কোনো মেয়ের সঙ্গে প্রেম করার জন্য না, চ্যাটিং করার জন্য না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, এরপরে ভাইবারের মাধ্যমে রাতের বেলায় রাত জেগে কোনো রমণীকে পাওয়ার জন্য তুমি রাত জাগবে না, বরং আল্লাহর জন্য তুমি রাত জাগবে, আল্লাহর জন্য রাত অতিবাহিত করবে। যদি করতে পারো, কিয়ামতের দিন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন তার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমে আল্লাহ রব্বুল আলামিন সে আরশের ছায়ার নিচে আমার ওই যুবক তরুণদেরকে আল্লাহ পাক তিনি জায়গা করে দিবেন। দুনিয়াতে যারা যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতে, যুবকরা আজকে বাংলার জমিনে দেখা যায় শরীরের চামড়া যখন থাকে টাইট, তখন আল্লাহর সঙ্গে তারা যায় ফাইট। যখন শরীরের চামড়া হয়ে যায় ঢিল, আল্লাহর সঙ্গে তখন দেয় মিল। ও আমার যুবক তরুণ ভাইরা, আল্লাহর ইবাদতে রাত অতিবাহিত করো, যৌবনকাল অতিবাহিত করো। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় তোমাকে দাঁড়ানোর সুব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা, তরুণেরা ফ্রি ফায়ার গেমস খেলে, পাবজি গেমস খেলে রাত অতিবাহিত করো না। আল্লাহর জন্য রাত অতিবাহিত করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ করো। রহমানের বান্দাদের এই তিন নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক বললেন। আর চতুর্থ নম্বরের ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করে, আল্লাহ গো, দুনিয়ার আগুন সহ্য হয় না, আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সুতরাং তুমি জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, দুনিয়ার আগুন হলো মানুষের যদি হাতে লাগে শুধু হাতটায় পড়ে আর কোনো জায়গায় স্পর্শ করে না, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে যদি জাহান্নামের আগুন কারো হাতের ভিতরে লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত স্পর্শ করবে, কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এটি হলো আল্লাহর আগুন। আল্লাতি তাতলিউ আলাল আফিদা, এই আগুন এত কঠিন, মানুষের পায়ের ভিতরে যদি লাগে সরাসরি মানুষের কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য রহমানের বান্দা বলে যদি নিজেদেরকে দাবি করি, অবশ্যই অবশ্যই আমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। 5 নম্বরে
রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের 5 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন দান করে তখন তারা কৃপণতা দেখায় না, আবার তারা অপচয়ও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে তারা চলে। তারা দান করে, কৃপণতাও দেখায় না, আবার অপচয়ও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে তারা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দানের ক্ষেত্রে যারা আমার নিয়ম নীতি অবলম্বন করে ওই মানুষগুলি হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একটা ডিগ্রি দিয়েছিল। ওই ডিগ্রির নামটা কি বলেন তো দেখি আপনারা বুদ্ধি করে? গনি। গনিটা হলো আল্লাহর সিফাত। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সব মানুষেরা হলো ফকিরের বাচ্চা, আর আমি আল্লাহ পাক হলাম গনি, আমি আল্লাহ পাক হলাম গনি। সেই গনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সে উপাধি দান করলেন উসমানে গনি। এর পিছনে 2টা কারণ। আল্লাহ পাক তো তাকে যে সম্পদ দান করেছিলেন, এই সম্পদ তিনি এমন ভাবে খরচ করেছেন, এই সম্পদ তিনি কখনোই অপচয় করে নাই। ঘোড়ার পিঠের ভিতরে উঠে খাবার খেয়েছেন, তারপরেও সেই খাবার মাটিতে পড়ে গেলে ঘোড়া থামায়া সাথে সাথে সেই খাবার তুলে ধুয়ে তিনি আবার খেয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন যে ঘোড়ার পিঠের ভিতরে উঠে খাবার খায়, আবার সে খাবার মাটিতে পড়ে গেলে ধুয়ে খায়, তার খাবার কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার কখনোই বন্ধ করবেন না, তার রিজিক কখনোই আল্লাহ পাক বন্ধ করবে না, বরং তার খাবার আল্লাহ তার রিজিক বাড়াতে থাকবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বরের গুণ যেটা তার ভিতরে ছিল সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য যখন যা চাওয়া হতো মুক্ত হস্তে তিনি দান করতেন। যত বেশি দান করতেন আল্লাহ তত বেশি তার বাড়ায়া দিতেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর দ্বীনের জন্য যারা খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বহু বহু গুণে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদের জন্য এই মাহফিলের জন্য দান করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা বলেন, আছে কিনা বলেন? দয়া করে কেউ উঠে চলে যাবেন না, বিনয়ের সাথে বলবো উঠে চলে যাবেন না, শেষ মোনাজাতটা করে যাবেন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনাদের এত সুন্দর এলাকায় একটা মসজিদ বানিয়েছেন, দুনিয়ার এই জিন্দেগিতে যারা মসজিদের জন্য যারা খরচ করবে, রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আল্লাহর ঘর নির্মাণের জন্য যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য বালাখানা তৈরি করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে মসজিদ যারা বানাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, বালি দিয়ে, টাইলস দিয়ে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামকে, মসজিদে বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে আল্লাহ পাক সেদিন ইঞ্জিন বানাবেন। দুনিয়ার সব মসজিদগুলি হবে সেই ইঞ্জিনের বগি। ওই বগির ভিতরে আল্লাহ পাক তাদেরকে উঠায়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন যারা তার ঘরের জন্য দুনিয়ার এই জিন্দেগিতে দান করেছে। আমরা সেই কাতারে থাকতে চাই কি চাই না? মুসলমান বলে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই, অনেকের দাদা, অনেকের দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেকের চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মাও মামি, আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে, বন্ধু বান্ধবরা কবরে চলে গেছে। আমি আজকে ওই ভাইদেরকে, ওই বোনদেরকে দেখতে চাই, তাদের জন্য আজকে আমরা দান করব, যাতে করে ওই দানের বরকতে আল্লাহ পাক তাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। সকলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা
আপনাদের কাছে তালিকা আছে? তালিকা করা আছে জানেন? বললেন যে আমরা তালিকা দেবো। ওরে ককিল তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? ওরে ককিল তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? তাই কি রে তোর কণ্ঠে